এই যে এই এই চশমা ফ্যামিলি, এদিক দাঁড়াও দাঁড়াও। এই যে হচ্ছে আমাদের চশমা ফ্যামিলি। তিনজনে তিনটা সাদা চশমা পরে যাইতেছে ঘুরতে। ওকে, মাশাআল্লাহ। এবার চশমা একটু রেডি, তাকাও। ওকে, আল্লাহ হাফেজ, যাও সাবধানে যাও। আল্লাহ হাফেজ। তো সবাই চলে গেল, সবাইকে বিদায় দিয়ে এখন হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করবো, কারণ ক্ষুধা লাগছে। এখানে হচ্ছে সকালে এই যে রুটি বানাইছিলাম, আর এই যে গতকালকের হচ্ছে গরুর গোস্ত রান্না। এখন আমি একটা জিলাপি খাবো। এই যে হচ্ছে জিলাপি। সবাই চলে গেছে আমার আম্মুকে রেখে। কি হয়েছে মামুনি? এই যে নূর আমিনার ক্ষুধা লেগেছে, ওরা এখন খাওয়াইতে হবে। তো আপনাদের সাথে এখন শেয়ার করি যে আজকে কী কী রান্নাবান্না করেছি। এখানে দেখতে পাচ্ছেন সাদা ভাত, সেই সাথে হচ্ছে গতকালকের রান্না করা গরুর গোস্ত জাল করে নিয়েছি। আর এখানে হচ্ছে কাবাব দিয়ে গাজর, আলু এবং মটরশুঁটি দিয়ে আমি একটা ভাজি করেছি। আর এদিকটাতে হচ্ছে পোলাও রান্না করেছি বাসমতি চাল দিয়ে। আর এদিকে হচ্ছে সবার পছন্দের চিকেন রোস্ট। তো এখন হচ্ছে ফ্রাই প্যান থেকে আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিব। আমার নূর আমিনা আজকে প্রচুর পরিমাণে কান্না করেছে। আজকে রান্না বান্না করতে আমার খুবই কষ্ট হয়েছে। জানি না রান্না বান্না কেমন হয়েছে, খাওয়ার পরে বোঝা যাবে। তো সার্ভিং ডিশে হচ্ছে পোলাও উঠিয়ে নিয়েছি, সবগুলো উঠাই নাই, পাতিলে রেখে দিয়েছি। যা প্রথমে খাবে এখান থেকে নিয়ে খাবে, পরে শেষ হলে আবার পাতিল থেকে দেওয়া যাবে। এখানে আমি হচ্ছে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, দেখতে একটু সুন্দর লাগে এই আর কি। রোস্টের ভিতরে একটু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। নূর আমিনা এখন একটু ঘুমাইতেছে, এই ফাঁকে আমি কাজগুলো শেষ করতেছি। তো চিকেন রোস্টের কালারটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর এদিকে পোলাও, তো সব কিছু এখন টেবিলেই আছে। তো ভেনিস থেকে ঘোরাঘুরি করে আমার যা, দেবর, হাজবেন্ড, জায়ের ভাই, আমার ছেলেরা, জায়ের মেয়ে সবাই মিলে হচ্ছে এখন আবার হচ্ছে মার্গেরা রেস্টুরেন্টে গিয়েছে পিৎজা খাইতে। তো ওরা এসে এইগুলো হচ্ছে রাতে খাবে। আমার হাজবেন্ডরা 5 ভাই। তো 4 জন বিয়ে করেছে, ছোট দেবরটাকে এখনো বিয়ে করানো হয়নি। তো আমরা 4 যাই এক জায়গায় হলে আমাদের আর কিছু লাগে না, গল্পে গল্পে সময় যে কখন চলে যায় টেরই পাই না। সেজো যাকে দীর্ঘ 5 বছর পর কাছে পেয়ে অনেক ভালো লেগেছে। আসলে পরিবারের আপনজনরা দীর্ঘদিন পর এক জায়গায় হলে অনেক বেশি আনন্দ লাগে। তো পেটের অনেক জমানো কথা ছিল, 2 যা মিলে গল্পে গল্পে অনেক রাত জেগেছি। সকালের হচ্ছে রুটি বানিয়েছিলাম, ওরা নাস্তা করে তারপর চলে গিয়েছিল ভেনিস সানমার্কো ঘুরতে। তো ঘুরে ফিরে আসার সময় ওরা একটা রেস্টুরেন্টে গিয়েছিল চিকেন ফ্রাই খাবে বলে। চিকেন কিনেছিল, চিকেনের অবস্থা দেখেন, ওরা স্কিন ছাড়িয়ে একটু খাওয়ার ট্রাই করেছিল কিন্তু খেতে পারেনি, একেবারেই কাঁচা ছিল। তো খেতে না পেরে বাসায় নিয়ে এসেছে, পরে ওরা হচ্ছে পিৎজা কিনে খেয়েছে। আর চিকেনগুলো বাসায় আনার পর আমি ডুবো তেলে একবারে ফ্রাই করে দিয়েছিলাম। তো বাচ্চারা সবাই আনন্দ করে খেয়েছে। খুব
খুব মজা করে। তো সেই ভিডিওটুকু স্কিপ হয়ে গিয়েছে। তো আমার দেবরের অবস্থা দেখেন, বাসায় ফেরার পথে এক ব্যাগ ভর্তি অনেকগুলো আম নিয়ে এসেছে। তো দুই যা মিলে হচ্ছে গল্প করতেছিলাম, আমগুলো বের করতেছি, আর এই আমটা দেখে বলতেছিলাম যে আল্লাহ যে দুনিয়াতে কত কিছু দেখালো, আরও যে কত কি দেখাবে আল্লাহই ভালো জানে। তো সবগুলো আম একই রকম, এই আমটা একটু ডিফারেন্ট ছিল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুন্দর সুন্দর ব্লগ সামনে দেখতে পাবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।